ব্রিজ নির্মাণে দেরি কেন? জনতার কষ্ট বোঝে না কেউ যেন। সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীর উপর ৪৫০ মিটার ব্রিজটি অ্যাপ্রোচ অসমাপ্ত থাকায় ৭ বছরেও চালু হয়নি। প্রতিনিয়তই দুর্ঘটনা ও ভোগান্তি বেড়েই চলেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করে এই এলাকার মানুষের দুর্ভোগ নিরসন করবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নে পাটলাই নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED নির্মাণাধীন ৪৫০ মিটার দীর্ঘ ব্রিজটির কাজ বছরের পর বছর ঝুলে আছে। ২রা ডিসেম্বর ২০১৮ সালে নির্মাণ কাজ শুরুর পর ৬ আগস্ট ২০২১ সালে উদ্বোধনের কথা থাকলেও এখনও ব্রিজের দুদিকের অ্যাপ্রোচ নির্মাণ শেষ না হওয়ায় প্রতিদিনই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে এ পথ দিয়ে সাধারণ মানুষের পারাপারে বাড়ছে ভোগান্তি ও ঝুঁকি। স্থানীয় সাধারণ মানুষ দৃষ্টিকোণ সংবাদকে জানান, ব্রিজটি অসম্পূর্ণ থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রীরা। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়। পানি বেড়ে গেলে ভাঙা ও অসমতল পথ পিচ্ছিল হওয়ায় হাঁটা চলাও দুরূহ হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, এই ব্রিজটা বর্তমানে প্রায় ২০১৮ সাল থেকে প্রথমে কার্যক্রম শুরু হওয়ার কথা, ২১ সালের মধ্যে প্রথমে শেষ হওয়ার কথা, কিন্তু এটা কাজ স্থগিত রেখে কিছু হয়েছে না, সম্পূর্ণ কাজ পরিপূর্ণ হয় নাই। বিগত প্রায় ২০২৬ সাল প্রথমে আসিতেছে গেরে, কিন্তু এই পর্যন্ত প্রথমে কাজের কোনো শেষ হয় নাই। কিন্তু আমাদের অত্র এলাকার যে মানুষগুলো আছে এখানটা যাইতে আইতে খুব একটা দুর্ভোগে ভোগ করতেছে, এবং ব্রিজের যে প্রথমে দক্ষিণ সাইড আছে এখানে খুব একটা শোচনীয় অবস্থা, গেরে কঠিন অবস্থা, আমিল অবস্থা, কোনো নারী পুরুষ প্রথম আসতে পারে না। আমাদের পাটলাই নদীর একটি ব্রিজ, ওই ব্রিজে আপনার ২০১৮ সালে কাজ নির্মাণ হয়েছিল, ২০২১ সালে আপনার কাজ শেষ হওয়ার কথা ছিল। তারপরেও আপনার সরকারে আমরা যতটুকু জানি এলাকাবাসী ১ বছর হয়েছিল, বাড়ানো হয়েছিল, তারপরেও মানে তারা কাজ করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চলার যে রাস্তাটা অনেক ভোগান্তি, আমাদের মা বোন উঠতে পারে না, প্রেগনেন্ট মহিলা একটা উঠতে পারবে না, এই জায়গাটাতে অনেক আপনার ঝুঁকিপূর্ণ। আমরা যারা এলাকাবাসী আসছি, আমরা সবাই চাই এই রাস্তাটা যেন দ্রুত করে দেয় সরকার। আসসালামু প্রিয় দেশবাসী, আমাদের এই এলাকার আজকে ৮-১০ বছর ধরে ব্রিজের কাজ চলিতেছে, কিন্তু দ্রুত অ্যাপ্রোচের কাজ শেষ করে ব্রিজটি পূর্ণাঙ্গভাবে চালু করা না হলে জনদুর্ভোগ আর থামবে না। তারা বলেন, আমাদের প্রাণের দাবি LGEDর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিক এবং ব্রিজটি সম্পূর্ণ করে উত্তর শ্রীপুর ইউনিয়নবাসী সহ জনসাধারণের কষ্ট লাঘব করুক। পাশাপাশি এই ব্রিজটি উদ্বোধন হলে পর্যটন খাতেও রাখবে ব্যাপক ভূমিকা। সুনামগঞ্জ LGEDর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে দৃষ্টিকোণ সংবাদ প্রতিনিধি সরাসরি যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে পরে মোবাইল ফোনে দৃষ্টিকোণ সংবাদকে তিনি জানান, আমরা বিষয়টি অবগত আছি, কাজের ২/৩ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তবে দুদিকের অ্যাপ্রোচ এখনো বাকি, ফান্ডে টাকা না থাকায় কাজে বিলম্ব হচ্ছে। একজন মিডিয়া কর্মী আর কি, আপনার ওই যে পাটলাই নদীর উপর একটা ব্রিজ দীর্ঘদিন যাবত কাজ বন্ধ আছে, এই বিষয়ে একটু আলাপ করার জন্য আর কি। জি, পাটলাই নদী আপনার তাহিরপুর উপজেলার ওই যে ডাম্পের বাজারের কাছে আর কি, ৩৫০ মিটারের যে ব্রিজটা, এটা মানে কাজটা বন্ধ আছে কেন এটা জানার জন্য আর কি। আপনার অফিসে গেছিলাম আমি, আপনার সাক্ষাৎকার আনার জন্য আমি অফিসে গেছিলাম, কিন্তু আপনাকে পাইনি আর কি। হ্যাঁ, অ্যাপ্রোচটা অলরেডি তো আপনার এখানে মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার এই দুই দিকের অ্যাপ্রোচ গুলাই তো আপনার নাই, মানে টোটালি আপনার মানুষের খুব ভোগান্তি হচ্ছে। এখন এই বিষয়টা আসলে মানে এটা কতদিন লাগবে বাকি, এই বিষয়ে যদি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। কতদিন লাগবে আসলে, কাজ করলে তো কাজ বেশি দিন সময় লাগে না, ঠিক আছে? জি জি জি, হ্যাঁ, কাজ তো ওদের বারবার বলতেছি আমরা, ওরা একটা বিল দাখিল করছে, এই মুহূর্তে আমাদের ফান্ডও নাই। ও বলতেছিল যে এই ফান্ড পাইলে এই টাকাটা দিয়া জি জি কাজটা তুলতে পারবে।
বিলের কাগজ জমা দেওয়া হয়েছে। আশা করছি 2026 সালের মধ্যেই ব্রিজের কাজ শেষ করা সম্ভব হবে। এদিকে এলাকাবাসী মনে করছেন আরও বিলম্ব হলে এই গুরুত্বপূর্ণ ব্রিজটির সুফল পেতে অপেক্ষা দীর্ঘ হবে, আর দুর্ঘটনা ও দুর্ভোগের তালিকাও বাড়তে থাকবে। ডেস্ক রিপোর্ট, দৃষ্টিকোণ সংবাদ। দৃষ্টিকোণ সংবাদ, সত্যের গভীরে বিশ্লেষণে বিশ্বজয়।